हालेलुया हालेलुया। पिता धन्यवाद परमेश्वर पवित्र धन्यवाद पिता যে পিতাকে ধন্যবাদ সকাল থেকে নিয়ে প্রভু আমাদেরকে সুরক্ষা রেখেছেন তার জন্য পরমেশ্বরকে ধন্যবাদ। আপাবুকে কোটি কোটি ধন্যবাদ যে আমি একটা বচনকে তৈরি করেছি সেটা প্রচার করব, তাই জন্য পরমেশ্বরকে ধন্যবাদ। সবাইকে জয় যিশু, সবাই আনন্দ, সবাই খুশি, সবাইকে জয় যিশু। আমরা জানি যে প্রভুতে আমরা সবাই আনন্দিত আর সবাই খুশি থাকি যিশুর নামে। আজকে আমরা একটা বাক্য দেখব আমরা ইফেসীয় 4 অধ্যায় 26 পদ দেখব। ইফেসীয় 4 অধ্যায় 26 পদে আমরা দেখব কি বলছে, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, আর সূর্য হস্ত না যাইতে যাইতে তোমাদের কোপ বেশ শান্ত হউক। আর 27 পদে বলছে, আর দিয়াবলকে স্থান দিও না। এটা পরমেশ্বরের বাক্য বলছে যে রাগ মানে ক্রুদ্ধ হইলে মানে রাগ। যদি আমরা রাগ করি ঘরের কোনো সমস্যার মধ্যে, কোনো স্ত্রীর সাথে, বাচ্চার সাথে, কারুর সাথে যদি আমরা রাগ করি, তো কিন্তু পরমেশ্বরের বচন বলছে যেন সূর্য অস্ত না হতে হতে তার আগে যেমন আমাদের রাগ থেমে যায়। তাহলে আমরা কি করব? 26-এর যে 27 পদ বলছে, দিয়াবলকে জায়গা দিও না। যদি আমরা রাগ না থামাই তাহলে কিন্তু আমরা দিয়াবলকে আমরা জায়গা দিই। হালেলুয়া। তাই জন্য পরমেশ্বর বলছে ক্রুদ্ধ করো কিন্তু পাপ করো না। যদি আমরা রাগকে যদি আমরা নিজের মধ্যে থামিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু আমরা পাপ করছি। আমাদেরকে রাগ হলে আমাদের তাকে সূর্য অস্ত না হইতে হইতে আমাদের সে রাগটাকে থামাতে হবে। হালেলুয়া। তার মানে এটা হচ্ছে, যদি যেমন দেখো সূর্য কত তাপ, সূর্যের মধ্যে কত একটা আগুন আছে, সূর্যের মধ্যে একটা তাপ আছে, যে ওর তাপ যখন আমরা নিই তো কত গরম লাগে, ওর কাছে কেউ পৌঁছতে পারে না, তাই তো? সূর্যের কাছে গেলে সে কী হয়, সে পুড়ে যাবে। সেই সূর্য, সে অত বড় সূর্য যে যার সামনে গেলে সে নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, তার এত আগুনের তাপ, সে কিন্তু সন্ধে হতে বিকাল হতে হতেই কিন্তু সে থেমে যায়। তারপর কি দেখা যায়, যখন সে সূর্য থেমে যায় তারপর আমরা কি দেখতে পাই? এক ঠান্ডা আবহাওয়া দেখতে পাই। তারপর কি দেখতে পাই? এক ভালো জ্যোৎস্না আলো দেখতে পাই, তার মধ্যে একটা জ্যোতি দেখতে পাই, তাই তো? তা আমরা কি দেখতে পাই? শান্ত হয়ে যায়। শান্ত গিয়ে একটা আলো মানে শান্তি, ঠান্ডা আবহাওয়া আমরা দেখতে পাই। সেই তাপটা কিন্তু আমাদের মধ্যে থাকে না, তাই তো? বিকেল যখন হয়ে যায়, যখন সূর্য আস্তে আস্তে অস্ত হয়ে যায়, তারপর আমরা কি অনুভব করি? ঠান্ডা অনুভব করি। তারপর কি হয়? আলো পাই, জ্যোৎস্না রাত পেরিয়ে আসে, তার আলোকে আমরা দেখতে পাই, তাই তো? সেই রকম যদি আমরা রাগ করি, ঠিক আছে, কিন্তু পাপ করো না। সূর্য না যাবার আগেই, সূর্য অস্ত হবার না আগেই, তার আগে আমাদের কি করতে হবে? সে রাগটাকে থামতে হবে, সে রাগটাকে নিজের জীবন থেকে দূর করতে হবে। হালেলুয়া। তাহলে যদি আমরা সেই রাগ যদি আমরা নিজের জীবন থেকে যদি সে রাগটাকে দূর করে দিই, তাহলে আমাদের মধ্যে কি বেরিয়ে আসবে? এক ঠান্ডা ভাব বেরিয়ে আসবে, শান্ত হয়ে আসবে। আর একটা কি আসবে? যেমন যেমন চাঁদের আলো জ্যোৎস্না বেরিয়ে আসে, সে আমাদের মধ্যে কি একটা জ্যোতি আসবে। কার জ্যোতি? পরমেশ্বরের জ্যোতি। তাহলে আমরা কি করব? একটা জ্যোতির মধ্যে তার কি হবে? সে রাগ চলে যাবে, আর আমরা সেই ঠান্ডার মতো শান্ত হয়ে যাব। আর শান্ত হয়ে গেলে পরমেশ্বরের যে জ্যোতি যেমন আমরা দেখতে পাই,
যেরকম সূর্য অস্ত হয়ে যাওয়ার পর যেমন আমরা ঠান্ডা আবহাওয়াকে আমরা অনুভব করি, তারপর যখন বেশ সুন্দর যেমন জ্যোৎস্না বেরিয়ে আসে, আলোকে দেখতে পাই, সেই যেমন জীবন আমরা দেখতে পাই। তার জন্যে এই বাক্যর জন্যে আমরা ক্রোধ করব কিন্তু পাপ করব না। আর সূর্য অস্তবার হওয়ার আগেই কিন্তু আমরা নিজের জীবন থেকে এই ক্রোধকে আমরা দূর করে দেবো। যেমন পরমেশ্বরের যেমন বাক্য বলছে, যখন সূর্য এত গরম, সে যখন শান্ত হয়ে যায় আমাদের মধ্যে ঠান্ডা আবহাওয়া আসে। সেরকম আমাদের যদি শান্ত হয়ে যায় আমাদের মধ্যে ঠান্ডা আবহাওয়া আর পরমেশ্বরের জ্যোতি আমাদের মধ্যে আসবে। তাই তো, হালেলুয়া। পরমেশ্বর তোমাদের এই বাক্যের জন্যে পরমেশ্বর আশীষ করুক। আমেন।